মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়, কিন্তু মাকে খুঁজে পাচ্ছি না। আমি মায়ের কোলে বসছিলাম, মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়। পরে আমি সাঁতার কেটে উঠে আসি, কিন্তু আমার মাকে আর খুঁজে পাচ্ছি না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল ৮ বছর বয়সী আলিফ। পদ্মা নদীতে ডুবে যাওয়া সেই বাস থেকে বেঁচে ফেরা এক ছোট্ট প্রাণ, যার বেঁচে থাকার পেছনে আছে এক মায়ের আত্মত্যাগের গল্প। ঈদের ছুটি শেষে সবার মতোই ঢাকায় ফিরছিল আলিফ ও তার মা জ্যোৎস্না বেগম। পথটা ছিল একেবারেই স্বাভাবিক, হাসি, ক্লান্তি আর দ্রুত ফিরে যাওয়ার তাড়া। কিন্তু ২৫ মার্চ বিকেল ৫:১৫টার দিকে দৌলতিয়া ফেরিঘাটে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। মুহূর্তেই চারদিকে চিৎকার, পানির নিচে ডুবে যাওয়া আর বাঁচার মরিয়া চেষ্টা। সেই ভয়ঙ্কর মুহূর্তে নিজের জীবন না ভেবে ছেলেকে বাঁচানোর শেষ চেষ্টা করেন জ্যোৎস্না। কোলে থাকা আলিফকে জানালা দিয়ে বাইরে ঠেলে দেন। সেই ঠেলাটাই হয়ে ওঠে আলিফের নতুন জীবন, আর নিজে হারিয়ে যান পানির গভীরে। আলিফের নানি জানান, দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তেও মেয়ের সঙ্গে তার ফোনে কথা হচ্ছিল। হঠাৎই জ্যোৎস্না বলে ওঠেন, আম্মা, বাসটা পদ্মায় পড়ে যাচ্ছে। এরপরই লাইন কেটে যায়। সেই কথাই হয়ে থাকে তাদের শেষ কথা। দুর্ঘটনার পর কিছু যাত্রী সাঁতরে উঠে এলেও অনেকেই আর ফিরতে পারেননি। উদ্ধার করা হয়েছে বহু মরদেহ, যার মধ্যে রয়েছেন জ্যোৎস্নাও। একটি দুর্ঘটনা, একটি মুহূর্ত, আর সেই মুহূর্তেই লেখা হয়ে যায় এক মায়ের ভালোবাসার শেষ অধ্যায়। নিজের জীবন দিয়ে সন্তানের জীবন বাঁচানোর এই গল্প হয়তো কোনোদিন ভুলবে না আলিফ, ভুলবে না এই দেশও।